লুচি বা কড়াইশুঁটির কচুরির সাথে এই নিরামিষ আলুর দমের রেসিপিটা কিন্তু আমাদের দুজনের বরাবরের পছন্দ। চলুন দেখে নিই কেমন করে বানাতে হবে। সবার আগে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নেব টমেটো, আদা আর লঙ্কা। খুব সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর নুন। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আমি এখানে আলুগুলোকে 80% মতো সেদ্ধ করেছিলাম। দেখুন আলুগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিয়ে যে তেল থেকে যাবে তার মধ্যেই দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দেব শাহজিরে। এরপরে যে পেস্টটা আমরা রেডি করে রেখেছিলাম সেটিকে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত মশলাগুলিকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ অবধি না মশলার কাঁচা গন্ধ চলে যায়। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ছাড়িয়ে রাখা মটরশুঁটি, কুড়িয়ে রাখা নারকেল আর কয়েকটা কাজু, মানে ওই ধরুন 9 থেকে 10টা কাজু আমি জল ছাড়াই এখানে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাকেও এখানে আমি অ্যাড করে দিচ্ছি। সামান্য আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলি কড়াইয়ের সাথে ধরে না যায়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আর স্বাদ অনুযায়ী নুন। সবকিছুকে আবারও ভালো মতো মিশিয়ে নেব। এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। মশলার সাথে আলুগুলোকে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। এবার এটাকে আমি ফুটতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 5 থেকে 7 মিনিট পরে আমি ওপর থেকে ছড়িয়ে দেব ঘি। আর আমাদের এই আলুর দম কিন্তু রেডি একদম সার্ভ করার জন্য। গরম গরম লুচি বা কচুরির সাথে এই আলুর দম কিন্তু জাস্ট জমে যাবে। আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবেই। প্লিজ ট্রাই করবেন আমার এই রেসিপিটা। আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।